বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো কিছুদিন আগে বেরিয়েছে, আমি ব্যস্ততার মধ্যে বললাম যে ভুলে গেছি। তো স্নিক পিক বেরিয়েছে যেটাকে বলে ঠাকুমা ঝুলি, যেটা হইচই রিলিজ হচ্ছে, যেটা রাহুল এবং হচ্ছে শ্রাবন্তী অভিনীত এবং হচ্ছে মানে অয়ন হচ্ছে ডিরেক্টর। তো আগেই বলি, এটা স্টোরিটা নিয়ে আমি বলি। তো এটা অ্যাকচুয়ালি ঠাকুমা ঝুলি আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে যেটা ঠাকুমা ঝুলি গল্পতে রয়েছে, তো সেরকমই কিছু হবে কিনা। তো স্নিক পিকে কিন্তু সেটা বুঝতে পারা গেল না। তো এটা ক্লিয়ারলি আমার হয়নি। এবার যারা জানে সিনেমা, তারা ভিতরে খবর সব জানে, তাদের কাছে হয়তো ওটা ডিটেলসে থাকবে, আমার কাছে ডিটেলসটা নেই। তো যেটা এটা স্টোরিটা এটা বলি, এটা খুব সুন্দর করে ও একটা পুলিশের কাছে কেস লেখা রেখেছে এবং বলছে হরি মোদি সালনা, ঠিক আছে, তার তার মিসিং কেসটা রয়েছে। এবং তারপরে সে লিখতে শুরু করেছে, রাহুল, ঠিক আছে, পুলিশ অফিসার। এবং যখন লিখতে শুরু করেছে তখনই হচ্ছে ও ডিটেলসগুলো বলছে, যখন একটার পর একটা ডিটেলস বলছে। আর বলছে যে সবাইকে ডাকলাম খেতে, ও ডাকতে এলো এবং পাশে যে ওর নাতনিটা রয়েছে তাকে হচ্ছে পোড়ামুখিটা ঘুমোচ্ছিল ঘরে। তো তখন এবারে রাহুল তারপরে হচ্ছে এত ডিটেলসে বলছে, আমি ঘর মাঝছিলাম, তখন বলছে এত ডিটেলস না, মেন পয়েন্টে ইনসিডেন্টটা বলো। মেন ইনসিডেন্টটা বললো যে ও খাবার ডেকেছি, যখন সবাই ছাদ মানে পাঁচিলের টপকে আসছিল, তখন ও হচ্ছে তারপরে বললো আরে ও কি জিমনাস্টিক করে, রাহুল বলছে ও কি ঘরের সদস্য। তো তখন কনফিউজ হয়েছিল যে ওকে ঠিক আছে। তো তারপরে হচ্ছে স্যার বলছে আগে কিছু মনে করবেন না, জিজ্ঞাসা করছি হরি মন্দিরটা কে, ঠিক আছে, হরি। তো তখন ও বলছে যে ওই মেয়ের পাশের নাতনি বলছে যে ওটা হচ্ছে তার বেড়াল, পোষা বেড়াল, ঠিক আছে। তো তখন ও বলছে ও তারপর একটা এক্সপ্রেশনটা যেটা রয়েছে, তো সেটা খুব হাসি লেগেছে, ঠিক আছে। তো এবারে পরপর মানে ঘটনাটা বলি কীরকম স্নিক পিকটা লেগেছে। স্নিক পিকটা খুব ইন্টারেস্টিং লেগেছে, খুব মজাদার লেগেছে, মানে পুরো কমেডি, ফুল অন কমেডি রয়েছে। এবং হচ্ছে যে যথারীতি হচ্ছে মানে তার সাথে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দর, বিজিএমটা দিয়েছে একটা কমেডি, একটা মানে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অ্যাড অন করছে। আর কোনো মানে কিছু নেই, ওই তিনজনকে দেখিয়েছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, বেসিক্যালি। তো খুব কমেডি, হাসিও লেগেছে, আমার তো প্রচুর হাসি লেগেছে, জানি না কার এরকম লেগেছে, বাট আমার খুব হাসি লেগেছে। এবং তারপর ওর এক্সপ্রেশন যখন ও বলছে বিড়ালটা, ঠিক আছে, সেটা একটাতে এত সুন্দর এক্সপ্রেশন দিয়েছে রাহুল। তারপরে সেকেন্ড যেটা হচ্ছে আরেকটাকে বলছে দেখুন লজ্জা, মানে লজ্জা লাগছে তাও জিজ্ঞাসা করছি, মানে একটা ওই যে নিচু হয়ে যে লাজুক ব্যাপারটা রয়েছে, সেটা যখন কোশ্চেনটা করছে সেটার মধ্যে একটা রয়েছে, খুব এক্সপ্রেশন খুব সুন্দর রয়েছে। বা যখন পোড়ামুখী প্রথমবার বলেছে, তখন ওর নাতিনিটা যথেষ্ট মিষ্টি দেখতে, যথেষ্ট সুন্দর দেখতে, বাট তাও তারা জিজ্ঞাসা করছে, একটা অন্যরকম এক্সপ্রেশন দিয়েছে। তারপরে সে একদম সে ডিটেলিং করে বলছে স্টোরিটা, তখন সে মানে একটা বিরক্ত বোধ রয়েছে। তো সেটা সেটা কিন্তু খুব মানে সেই এক্সপ্রেশনগুলো খুব ভালো লেগেছে, ঠিক আছে। এবারে শ্রাবন্তীর ক্ষেত্রেও কিন্তু এখানে কিন্তু এক্সপ্রেশন কিন্তু ভালো রয়েছে এবং ওর প্রস্থেটিক মেকআপটাও কিন্তু খুব ভালো রয়েছে, ঠিক আছে। প্রস্থেটিক মেকআপটা ভালো হয়েছে এবং ওকে অ্যাকচুয়ালি ঠাকুমা মানিয়েছে, খুব মানে বিশাল বলবো না মানিয়েছে, বাট হ্যাঁ মানিয়েছে। কারণ তার দুটো কারণ, কারণ শ্রাবন্তী হঠাৎ করে মানে কারো বডি শেমিং করা উচিত নয়, বাট ও যেহেতু মানে হেলদি হয়েছে, তো বেসিক্যালি ওকে কিন্তু ঠাকুমার রোলে অনেকটাই মানিয়েছে। গলাটা ডেফিনেটলি, গলার ভয়েসটা কিছু কাজ করেছে, কারণ এতটা ওর ভারী ভয়েস না, তো সেটার উপরে নিশ্চয়ই কাজ করেছে, বাট মানিয়েছে খুব ভালো। এবং তার নাতনিকে খুব মিষ্টি বানিয়েছে এবং একটা মানে কী বলবো, মানে ঠাকুমারা গিয়ে কত বকে না ভুলভাল, তখন তাদের পাশে নাতনি যদি একটু বোঝে নাতনি ব্যাপারটা, তো তার তার একটা বিরক্ত ভাব প্রকাশ পাচ্ছে চোখের মধ্যে, ঠিক আছে, সেই জিনিসটা এখানে নোটিস করেছে এবং সেটাও ভালো লেগেছে। এবং তারপরে হচ্ছে যে কালার গ্রেডিংটা যেটা রয়েছে, সেটা মানে একটু অন্যরকম কালার গ্রেডিং রয়েছে, মানে এরকম না যে মানে কি বলবো, মানে কালার গ্রেডিংটা যে একদম প্রপার হচ্ছে, মানে যে অন্যরকম একটা সিনেমার বা একটা সিনেমাটোগ্রাফি যে ব্যাপারটা, সেটা নয়, কিন্তু একটু অন্যরকম কালার গ্রেডিংটা রয়েছে। আর একটা শ্রাবন্তী যেটা সবচেয়ে ভালো লেগেছে, যে কুচুরে ঠাকুমা টাইপের একটা যেখানে আঁচিল হয় না, সে আঁচিলটা রেখেছে এত বড় এই ঠোঁটের উপরে, তো সেটাতে কিন্তু কুচুটে ব্যাপারটা রয়েছে, ঠিক আছে, যে এই কুচুটে ব্যাপারটা। তো এটা গেল, কিন্তু ব্যাপারটা স্টোরিটা বুঝতে পারা গেল না যে ঠাকুমা ঝুলি যেটা ছোটোবেলা আমরা কার্টুন দেখেছিলাম সেইরকমই হবে নাকি হচ্ছে অন্যরকম কিছু হতে পারে, সেটা এখনও পর্যন্ত বুঝতে পারলাম না। তো দেখা যাক, আমি মানে ট্রেলারে 20 মার্চ বেরোবে, মানে নিশ্চয়ই এই সপ্তাহের মধ্যে ওর নিশ্চয়ই ট্রেলার বেরোবে এই সপ্তাহের এন্ডের মধ্যে, তখন আমি আবার রিভিউ করতে পারবো। তো আমার ওভারঅল কিন্তু মজাদার লেগেছে এবং এখন যেটা বুঝতাম এটা মজাদার হবে, ইন্টারেস্টিং হবে। কিন্তু যেটুকু বুঝলাম ঠাকুমা ঝুলি ওই টাইপের নাও হতে পারে, তার কারণ এই রাহুলের ক্যারেক্টারটা বা নাতনি ক্যারেক্টারটা এখানে কী করবে তারা যদি ওই কেসটাই হতে থাকে। তো আমার মনে হয় এখানে ঠাকুমার ঝুলি নাম দিয়ে কিছুটা হয়তো ওটার কনসেপ্টটা রাখবে এবং তারপরে কিছুটা অ্যাড অন করবে কিছু স্টোরিটা, দেখা যাক কীরকম হয়। আর আমার ইন্টারেস্টিং ভালো লেগেছে, মজা লেগেছে যাকে বলে, আমার হাসিও পেয়েছে যথেষ্ট। এবং নতুন কিছু ট্রাই করছে ডেফিনেটলি। আর যদি তোমরা যদি অলরেডি টিজার মানে স্নিক পিকটা দেখে থাকো, তো কীরকম লেগেছে সেটা অবশ্যই জানিও। মেকআপটাকে শ্রাবন্তী কীরকম মানিয়েছে সেটা কিন্তু অবশ্যই বলো কিন্তু, ঠিক আছে। এটা কিন্তু আর সত্যি কথা বলে শ্রাবন্তী আমার ছোটোবেলাকার সত্যি খুব, যখন ছোটোবেলায় ছিলাম মানে 10-12 বছর বয়সে, তখন ও যখন সিনেমাগুলো জোস বেরিয়েছিল, তখন 12-14 বছর, তখন হচ্ছে ও আমার ক্রাশ ছিল, ঠিক আছে, বেসিক্যালি। তাকে এখন বুড়ো মুখটা দেখতে একটু কীরকম লাগছে, বুড়ি মুখটা, তো যাই সেটা মেনে নেওয়া যায়, যেহেতু আর্টিস্টের তো এগুলোই কাজ। আর
গানটা কতটা মজা লেগেছে, রাহুল এক্সপ্রেশনটা কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং তাকেও বলো শেয়ার করতে। আর যদি চ্যানেলে নতুন হও তো সাবস্ক্রাইব বাটনটা টিপে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।